এর দোকান আপনাদের দুলাভাই তো দুলাভাই না এর দোকান সুফি আকীদা, তাই না? কেন ওর অস্ত্র শস্ত্র কম আছে? ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু? করেছে? খালি লম্বা লম্বা কথা বলে করেছে? কেউ করবে না। আরাকানে করেছে? আরাকানে এতজন লোক মারা গেল, এর দোকান কিছু করেছে? ইরান কিছু করেছে? আপনার মতো গাধা নাকি ওরা? ওরা জানে আরাকানে কারা আছে, ওদেরকে সহযোগিতা করলে কি হবে ওরা জানে। আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব। আরাকানে আছে ৮, সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে। আজ থেকে 10 বছর আগে শুনেছি 18 লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে। সৌদি আরব দেয়, জীবনে তুরস্ক দিবে? ইরান কোনোদিন দিবে? এরপরও এর দোকানে আপনাদের দুলাভাই। ঠিক আছে, ট্রাম্প বাইডেন একই। আপনারা বেশি বেশি প্রশ্ন করেন, একটা বুঝদি দেখি। আচ্ছা, হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তাই না? হ্যাঁ, কার পক্ষে আপনারা? আচ্ছা, আমি প্রশ্ন করি, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, কাদের পক্ষে আপনি? কারো পক্ষে নাই, তাই না? এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ? শোনেন শোনেন না, এখন ইসরায়েল আর ইরান দুইটা যুদ্ধ হচ্ছে, খোঁজ নেন কেন আপনারা? খোঁজ নেন কেন? ইরান আর মুসলিম রাষ্ট্র ইরান, তওবা তওবা তওবা। ইরান ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ, এরা শিয়া। এদের এদের জিজ্ঞেস করতে হবে কেন? আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো আপনার ভাবনা নাই, ভাবনা শুধু ইরান আর কি নিয়ে, ইরান আর ইসরায়েল নিয়ে। না, আমি একটা চিন্তাও করি না। আমি দোয়া করি, আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো, ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃত। এখনো ইহুদি খ্রিস্টান যে খারাপ ওরা আছে ওখানে, হামলা করবে ইসরায়েলে। হামলা করছে, একটা তেলাপোকা মরেনি। ক্ষেপণাস্ত্র গুলো কত মানব বান্ধব, পরিবেশ বান্ধব ছিল, একটা মরেছে? হামলা করবে ইসরায়েলে, আগে ঘোষণা দেয় আমেরিকা আগামীকাল হামলা করতে পারে। এগুলো ফাইজলামি না একটা? আর এদেশে ইসলাম কারা এনেছে? ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া নামে যারা পূজা করেন আপনারা, এগুলো সব শয়তান। যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল, তারা কি ওলিয়া উলিয়া হয়? হ্যাঁ, যেমন শিয়াল পীরের মাজার, লাঠি পীরের মাজার, এগুলো সব বাটপারি এগুলো। আর শিয়াল কোনদিন ওলি হয় নাকি বলেন তো দেখি? শিয়াল ওলি হয়? এগুলো সব ভণ্ডামি এগুলো। জুমার দিনে খুতবা চলাকালীন সময়ে দ্বিতীয় খুতবার মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি? না, যাবে না। আপনি বলেছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে না, এই আমি এটা বলেছি? বাক্যটা ভালো করে বলতে হবে। হানাফি ইমামের পিছনে নামাজ হবে না কথা আমি বলিনি। আমি বলছি যারা সুফি, সুফি আকীদা। বাংলাদেশে কোনো হানাফি আছে? বাংলাদেশে কোনো হানাফি নাই। সব দেওবন্দি আর মাতরুদি আর আশারি আর বেরলবি, এরা হানাফি না তো। বাংলাদেশে একজন হানাফি নাই। হানাফি প্রকৃত হানাফি হলে আহলে হাদিসের হানাফি। হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে। বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে, এরা ধোঁকাবাজ। এরা ধোঁকাবাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও মানে না, আমলও মানে না। ওরা আকীদা মানে আশআরী আর মাতুরিদি, আর মাসলা মানে দেওবন্দি। ওরা দেওবন্দি, ওরা বেরলবি, এরা হানাফিকে বলল। আর আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের পিছনে নামাজ হবে না। যারা বলে আল্লাহ নিরাকার, যারা বলে নবী এখনো মরেনি, যারা তাবিজের ব্যবসা করে, এদের পিছনে নামাজ হবে না। এই কুফরি আকীদা এগুলো। যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না, নামাজ পড়লে বাতিল হবে, আপনারা পড়বেন না। রাষ্ট্রে ইসলাম কায়েমে আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না। আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি, তাই না?
ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না। ভ্রান্তির বেড়াতে একামতের দিন বই আছে, এটা পড়ে নিন। বিয়ের ক্ষেত্রে দিনদার মেয়ে চেনার উপায় কি? এখন দিনদার মেয়ে আপনি পাবেন কোথায়? আল্লাহর কাছে দোয়া করেন। বোরকা পরে ফষ্টি নষ্টি করে এরা, দোয়া করেন আল্লাহর কাছে, দেখবেন। চেষ্টা করবেন, চেষ্টা করতে তো সমস্যা নাই, চেষ্টা করবেন। বাপ দেখবেন মাকে, মার সম্পর্কে জিজ্ঞেস করবেন, জানবেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন। আর প্রথম হলো কি দোয়া। আল্লাহ যেটা একটা নেককার কোন মেয়ে যেখানেই থাকুক ব্যবস্থা করে দিও। কিন্তু আপনি নেককার খুঁজেন, আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত, তাই না, বেশি ন্যাংটা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিমদের করণীয় কি? এই ইসকনকে নিষিদ্ধ করেন, দাবি তুলেন, কথা বোঝা গেছে? যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের ব্যাপারে তথ্য দেন প্রশাসনকে, একবারে শেষায় এদিকে এদেরকে। দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন, তাই না? একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে, তাই ডিবি অফিসে নিয়ে আমার যা করছে। আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি, কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর গালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন? তোমার জন্মই মনে পরে হয়েছে। ডক্টর গালেব স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছি, আপনি তো বয়রা, ইবলিশ শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে। আমার কথা জীবনে শুনতে পাবেন না আপনি, কোনোদিন পাবেন না, আপনি কোনোদিন পাবেন না। আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে, একদিন করেনি, বহুদিন তাই করছে, কানেও পেশাব করে দিয়েছে। গালেব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি? সাইদি সাহেবের সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না? সাইদি সাহেবকে বলি তো আপনার জন্যই। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন 2013 সালের 25 ডিসেম্বর। এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে। আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে। যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, তখন আপনার মতো মানুষের ওযু নষ্ট হয়ে গেছিল। কি সর্বনাশ হয়ে গেল! সাইদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না, সব আহলে হাদিস হয়ে যাবে। এই দেখেন, আহলে হাদিসদের জন্য বলি, আরো বলবো, মরা পর্যন্ত বলবো। আমি কি আমার সম্পর্কে বলেছি? আমার বাপ সম্পর্কে বলেছি? বলবো। পত্রটা পড়ে দেখেন কি লিখছেন ওর মধ্যে। উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, সেই সালাত কি রাসূলের সালাত? জাল সালাত না। এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন। ভাষাটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা তো মানুষকে বুঝাতে হবে। তোমার আকীদা ভুল, তোমার আমল ভুল, তোমার মানহাজ ভুল, এটা জাতিকে বুঝাতে হবে না? আপনার কথা বললে তো হবে না, সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল। তবে তিনি যে 80 সালেই বলেছিলেন, 1980 সালে, যে আপনারা আল্লামা আলবানীর বই পড়ে, সালাত শিক্ষা বই পড়ে সালাত পড়বেন। আপনি পড়েছেন? 80 সালে বলেছেন, সেই চিটাগঙ্গে তাফসীর মাহফিলে। আপনি পড়েননি কেন আলবানীর বইটা? নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই আর আমার সালাতের বইয়ের মধ্যে কোনো মাসালাগত কোনো দ্বিমত নাই, একই। পড়ে দেখেন আপনি, খালি একবার পড়েন। কিন্তু আপনার তো ওযু নষ্ট হয়ে গেছে। হায় হায়, সাইদি সাহেবের মাথা নষ্ট করে দিল। এই মুজাফফর বিন মুহসিন শেষ করেছে, আমার নামে কত মিথ্যাচার করলেন, না দেখাই হয়নি, সাক্ষাতে হয়নি, চিঠি লেখেনি, মুজাফফর মিথ্যাচার করছে। এরও বিচার হবে ইনশাআল্লাহ। তবে প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে, আমি বুঝেছি, আপনারা বুঝেননি। কি
ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লিখছেন, বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে এখন, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন, বেশি লাফালাফি করে লাভ হবে না ইনশাল্লাহ। আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, একই মানুষ প্রশ্নটা করেছে, দেখেন আমি বলছি। প্রশ্নটা একই মানুষ করছে, আমি যে আগে কথাটা বললাম এমনি বলিনি। কোথায় গেল প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল প্রশ্নটা? এখানে তো পড়ে গেল, এখানে আছে। আমি প্রশ্নটা খুঁজে পেলাম না। না না, এটা তো আলাদা প্রশ্ন। আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন না কেন? প্রশ্নটা পেলাম না, এখানে কোথায় গেল? এইগুলো সব খুচরা খুচরা মানুষ, এগুলো সব, হ্যাঁ, এগুলো আবেগী লোক কিছু। জামাত ইসলামের আকীদার ব্যাপারে আমি লিখছি, আপনি জানেন, পড়েছেন আপনি? না না, প্রশ্নটা করছে অন্য উদ্দেশ্যে। আমি 99% কনফার্ম, 1% যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাপ চাই। 1%। আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফফর বিন মুহসিন, ভালো করে শুনেন আপনারা, মুজাফফর বিন মুহসিন জামাত ইসলামের সর, জামাত ইসলামের সর হিসাবে আহলে হাদিস সমাজকে সে ধ্বংস করছে, বুঝছেন? আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি, দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে। শোনেন, এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ, পরকালেও দেখবো। আমার নামে এই অপবাদটা দিয়েছেন আপনি, শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন। এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে, এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে। যেটা বললে খাবে, সবচেয়ে ভালো খাবে, কিন্তু এই কৌশল কাদের? ইহুদিদের কৌশল না এটা? এটা তো ইহুদিদের কৌশল। আপনি রাগে প্রশ্নটা করেছেন, আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসাবে ঢুকে আহলে হাদিসদের সর্বনাশ করছি। আর আমি আজকে বলবো, আপনি নিজেই যে প্রচারণা করছেন, আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলে হাদিস সমাজকে ধ্বংস করলেন। 100% বলে দিলাম, একটা এখানে কোনো পার্সেন্টেজ নাই, একবারে 100 বলে দিলাম। আপনার কথা, আপনার বক্তব্য, আপনার আচরণ চলে আসে সব ওই যে যেটা ইখওয়ানীদের আচরণ তার মধ্যে চলে আসে। আপনি আবার চিন্তা করে দেখেন আমি কি বলতে গেলাম, এটা ভবিষ্যতে আর করবেন না। এটা করে কেউ কখনো সফল হয় না, এটা করে কেউ সফল হয় না। না না, খুব দরকার, এটা জানার জন্যই তো করেছে, এটা আমাকে বলার জন্যই তো করছে। এটা কত কত ভাবে চেষ্টা করেছে, আজকে প্রকাশ্যে বললাম তাই। আমার নামে এই মিথ্যাচারটা করছে, ওদের কারো ক্ষমা নাই, ক্ষমা নাই ওদের। তবে ইতিহাস আমরাও জানি, আমরা জানি না কে আগে শিবির করতো, আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো, আমরা জানি না। তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো কিন্তু মনে রেখো ইনশাআল্লাহ, আমার পিছনে লেখো না।
তোমার ইতিহাস আমি জানি, ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম। কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে, সভাপতি ছিলে কত সালে? কত সালে শিবির করেছো? ওই পেটে জামাত ইসলামের ভুসি আছে তাই বের হচ্ছে এখন, তাই না? উগলাচ্ছ কেন এখন? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। মহারাজপুরের মানুষ আজকে এমন একটা, না আর প্রশ্ন করেন আমন ভাই, বলেন। হ্যাঁ, না, মেহরাবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে, মেহরাবের বাহিরে দাঁড়ালে ভালো, মেহরাবের ভিতরে দাঁড়িয়ে সালাত আদায় কোনো সমস্যা নাই। তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে পাই, ইমামকে যেন কি দেখতে পাই। আমরা কিন্তু একটা ফতোয়া দিয়েছি ইখলাসে, এবার এই মাসে দিয়েছি, আপনি পড়ে নিন, এই ডিসেম্বরে আসবে মেহরাবের ব্যাপারে, ইমামকে যেন দেখতে পাই। এই জন্য আমরা বলেছি পিছনে যদি ইয়া হয়। আর একটা প্রশ্ন করেছে, উত্তর দেব শেষে। আহলে হাদিস আন্দোলন কি কোন সংগঠনের নাম নাকি এটা কোন ব্যাপকতা? ও, আপনিও এক মূর্খ। আহলে হাদিস আন্দোলন একটা ব্যাপক ভিত্তিক পরিভাষা। আহলে হাদিস আন্দোলন করে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক কারো সম্পত্তি না, এটা তো ভুল, বুঝতে ভুল হয়েছে। ও বুঝেছি, আমি যে লিখছি যে আহলে হাদিস গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, এর অর্থ গভীর ষড়যন্ত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না, গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বিশ্বব্যাপী যে দাওয়াত, এই দাওয়াতকে বোঝায়। আহলে হাদিস আন্দোলন বলতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না। যখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জন্মই হয়নি, তখন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব আহলে হাদিস পরিচিতির মধ্যে ৮০ বারের বেশি আহলে হাদিস আন্দোলন কথার উল্লেখ করেছে। কোথায় পাওয়া গেল? আসলে মূর্খর একটা স্তর আছে, এটা কোনো স্তরে নাই, সিরিয়ালি নাই। এটা আর একটা প্রশ্ন করেছে, শুনেন। মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটাই উঠে ২:৩০ ২:৩০ পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ কাজা হবে, ফজর। এই কারণে কি মাহফিল কমিটির গুনাহ হবে? সব গুনাহ মাহফিল কমিটির হবে, সব, এতে কোনো সন্দেহ নাই। আরে তারেক ভাই, যদি আপনি করেন এটা তাহলে আপনার গুনাহ হবে। এখানে যারা নিয়মিত সালাত আদায় করে, ফজর সালাত জামাতে পড়ে, আজকের মাহফিলের কারণে যদি না পড়তে পারে, এই পাপ কমিটিকে নিতেই হবে, কোনো সন্দেহ নাই। মসজিদ কমিটির কারণে যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে মুসল্লিরা না পারে, তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে, দায়ী ভার নিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। দুইটাই একসঙ্গে বলে নিলাম। পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। বলেন, প্রশ্ন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কি শুধু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছিল, আর অন্য মাধ্যম ছিল না? আরো না, এর মাধ্যমে আসছে, আসা, স্বপ্নের মধ্যে আসছে, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আসা, ইসরাফিলের পক্ষ থেকে আসতে জানা নাই। তারপরে সরাসরিও আসছে। 5টা পদ্ধতিতে ওহী আসছে, এটা পাওয়া যায়। এটা ইসলামিক স্টাডিজ যে ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই বইয়ে পাওয়া যায়। এই বইয়ের আর রেফারেন্স আপনি দিলেন কেন? না না, আপনি রেফারেন্স দিবেন একবারে মূল তথ্যসূত্র থেকে, এই কথাটা বলে বলবেন না। না 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 না, ইসলামিক স্টাডিজের বইয়ের মধ্যে আছে যে আবু হানিফা একটানা ৫৫ বছর রোজা রাখছেন, ৯৯ বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। তারপরে একটানা ৫০ বছর এশার অজু দেয়া ফজরের সালাত আদায় করেছেন। কি এগুলো কি সত্য না মিথ্যা? টাটকা মিথ্যা কথা। আর রেফারেন্স দিবেন এইভাবে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে, এসেছে? হ্যাঁ চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস,
এটা গত হয়ে গেছে, এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই 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 হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে যে এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আরেকটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন ইমাম মাহদী থাকবেন। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও মারো আর পিটো। এই সামর্থ্য নয় আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহ নবী এক নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মুটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন আমি দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের একটা টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে না। মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত। আপনাকে শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবেন। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালাই গেছে। এখন কাকে ফাঁসি দিছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানায় আছে। এটা অযোগ্যতা, অবুঝ, এটা শরীয়তের বুঝ না।